স্টারডম কি জিনিস দেখেন, বাংলাদেশে যদি উদাহরণ আমি দিতে যাই, এই মুহূর্তে ধরেন শাকিব খান নিয়ে যারাই কথা বলে তাদের মানে রিচ অনেক বাইরে যায়, তারা তাদের টিআরপি অনেক বাইরে যায়। মিডিয়া হাউস বলেন বা বিভিন্ন যারা অনলাইন টকশো করে বা বিভিন্ন নিউজ মিডিয়া যারা টকশো করে, তো তারা দেখবেন মানে ধরেন একটা কলিমুদ্দিন নিয়ে গেল, সেখানে শাকিব খানের নাম জুড়া দেয়। কেন জুড়া দেয়? কারণ জানে যেখানে শাকিব খানের নাম থাকবে সেখানে এটা অনেক বেশি আলোচনার জন্ম দিবে। তো এটা হচ্ছে স্টারডম। আপনি বাইরের কথা চিন্তা করেন, যেমন ধরেন আপনি ফুটবলে যদি ভাবেন, এই মুহূর্তে আছে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, মেসি, এরা তিনজন। আপনি রোনালদো বেশ কিছুদিন আগে একটা প্রোগ্রামে, একটা সংবাদ সম্মেলনে আপনি দেখছেন, যখন কোকের যে বোতলটা সরাই দিছিল, রাতারাতি কোকের বাজারে ধস নামছিল। এটা হচ্ছে স্টারডম। রোনালদো যখন সৌদিতে আসছে, টোটাল সৌদি ফুটবলের চিত্র পাল্টাই গেছে, পুরা বিশ্বে সৌদি ফুটবল এখন সবাই চেনে। এটা হচ্ছে স্টারডম। মেসি যখন আমেরিকাতে গেছে ফুটবল, এই বার্সেলোনা ছেড়ে, পুরা আমেরিকা ফুটবলের চিত্র চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে স্টারডম। আপনি নেইমারের ক্ষেত্রে সেম। ক্রিকেটে আসেন, বিরাট কোহলি। আধুনিক ক্রিকেটে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিরাট কোহলি। বিরাট কোহলি চাইতে আরো যত বড় বড় প্লেয়ার থাকুক না কেন, বিরাট কোহলি ক্রিকেটে যতটা ইম্প্যাক্ট তৈরি করছে, অন্যরা তার ধারে কাছেও আসেনি। ঠিক আছে, আপনি বিরাট কোহলি যখন টেস্ট ক্রিকেট থেকে অপশন নিছে, আপনার টেস্ট ক্রিকেটের অর্ধেক মর্যাদা ওইখানেই শেষ হয়ে গেছে। মানুষজন এখন আপনার ক্রিকেটে যারা ক্রিকেট দেখে, তারা অর্ধেকেরও বেশি মানুষ শুধু বিরাট কোহলি ব্যাটিংটা দেখে, বিরাট কোহলি খেলা দেখার জন্য দেখে, বিরাট কোহলি টেস্ট খেলে এই জন্য টেস্ট খেলা দেখে। তো এটা হচ্ছে স্টারডম। আপনি কিছুদিন আগে আইপিএল চলাকালীন সময়ে, মানে ভুলবশত হোক বা যে কোনোভাবে হোক, বিরাট কোহলি হয়তো হাতে চাপ লেগে বা যে কোনো একটা কারণে ওখানকার ভারতে একটা মডেলের পোস্ট একটা লাইক পড়ে গেছে। হ্যাঁ, তো এটা নিয়ে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অত জল্পনা কল্পনা হয়েছে, বিরাট কোহলি এসে শেষ পর্যন্ত এটা মানে মানে বুঝিয়ে বলতেছে যে আসলে কি হয়েছে। এদিকে দেখেন, ওই মেয়েটার 2 মিলিয়ন ফলোয়ার বাইরে গেছে, জাস্ট একটা বিরাট কোহলির লাইক পড়ছে, আর হচ্ছে এই বিরাট কোহলির সাথে তার নামটা জড়াইছে, তা রাতারাতি ইনস্টাগ্রামে 2 মিলিয়ন ফলোয়ার বাড়ছে। তো এটা হচ্ছে স্টারডম। তো এই স্টারগুলো যেদিন মানে যার যার কর্মক্ষেত্র থেকে অবসরে চলে যাবে, সেদিন আসলেই সেই কর্মস্থল থেকে সেই কর্মস্থল তার বা সেই জায়গাগুলা তার সৌন্দর্য হারাবে। ক্রিকেট হারাবে তার সৌন্দর্য, ফুটবল হারাবে তার সৌন্দর্য, বাংলা ফিল্ম হারাবে তার সৌন্দর্য। এই উন্মাদনাগুলা কখনোই থাকবে না। শাকিব খান চলে গেলে বাংলা ফিল্ম নিয়ে আর কোনো উন্মাদনা থাকবে না। রোনালদো, নেইমার, মেসি চলে গেলে ফুটবল নিয়ে এই উন্মাদনা কখনো থাকবে না। বিরাট কোহলি যেদিন সব ফরম্যাট থেকে অবসরে যাবে, সেই দিন আর এই উন্মাদনা ক্রিকেট নিয়েও থাকবে না।